বঙ্গ বিজেপিতে অন্তত আপনাকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। শুভেন্দু অধিকারী আপনাকে পছন্দ করেন না, সুকান্ত মজুমদার পছন্দ করেন না, দিলীপ ঘোষ পছন্দ করেন না। এই যে ত্রয়ী কেউই পছন্দ করে না, কেন জগন্নাথ দেব? দিলীপ ঘোষের সঙ্গে আপনার সম্পর্ক? আমি জেলা সভাপতিতে একটা ভালো রেজাল্ট করে যখন জিতলাম, কেন জানি না, পরবর্তীকালে দিলীপ দাও তার রাজ্য কমিটিতে দেখলাম নতুন তৃণমূলের ওকে একটা বড় দায়িত্ব দিয়ে সাংগঠনিক দেখার দায়িত্ব দিয়েছে। আমাকে কোনো পদও দেয়নি, দায়িত্বও দেয়। দিলীপ দার বিয়েতে খুশি আপনি? দিলীপ দা মহাভুল না, দিলীপ বাবু হেরেছে তার জন্য আমি দুঃখিত। আমি প্রথম প্রতিবাদ করেছিলাম যে ওনার কেন্দ্রটা চেঞ্জ করা ঠিক হয়নি। চাকরি চুরি করো, বেচো, সে যে অফিসারই হোক, দল হোক, তাতে কোনো অসুবিধা নেই, শুধু তৃণমূল জিন্দাবাদ করো। এখন একটা প্রবাদ বাংলায় এসে গেছে, মমতা চাই শুধু ক্ষমতা। অনেকে বলছেন এই জগন্নাথের মন্দির, যেটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে, এটা করে একটা বিরাট হিন্দু ভোট এবার তৃণমূলের দিকে ঝুঁকে গেল। দেশ বিরোধী কাজ করুক, বিস্ফোরণের কাজ করুক, দাঙ্গা করুক, তাতেও ঠিক আছে, কিন্তু ঝান্ডা তৃণমূলের করতে হবে। ঠিক এইরকম অবস্থায় আপনি যখন দিলীপ বাবুকে, যিনি আপনার সতীর্থ, একসময় একসঙ্গে আরএসএস করতেন, পাশাপাশি হাটে আপনারা শুতেন, সেই দিলীপ বাবুকে যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে জগন্নাথ দেবেরই মন্দির, যাকে ধাম বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে বসে দুজনে পাশাপাশি কথা বলছে, কেমন লাগে? যারা তৃণমূলের ঝান্ডা বয়ে বেড়াচ্ছে তারা এবার বিজেপিকেই ভোট দেবে, তাই 26-এ পরিবর্তন হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইসলামিক শক্তি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে সফল হয়নি, তাই মমতা ব্যানার্জি ইসলামিক শক্তি দিয়ে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য এখানে যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন, তার জন্য মমতা ব্যানার্জিকে 26-এ পরাজিত হতেই হবে। এবার একটা খুব খারাপ প্রশ্ন করব, একটা ভালো প্রশ্ন করব, কোনটা আগে নেবেন? সব শেষে বলি, একবার কি দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন না? হ্যাঁ, যাবো। পুরীর ভক্ত, অবশ্যই যাব, কেন যাব না, কিন্তু গিয়ে মমতার সঙ্গে বসবো না। বাবুল সুপ্রিয়র চরিত্র কখনোই পলিটিক্যাল চরিত্র নয়, তিনি গায়ক হিসাবে পরিচিত, তার সেই গায়কের গুণটা নিয়েই তিনি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। দেখুন দ্য নিউজ রুম প্লাস 28শে মে বুধবার সন্ধে 6টায়।